কাটোয়া ২ নম্বর ব্লকের কুর্চি গ্রামে টোটোর সঙ্গে ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। টোটোর ওপরে উঠে যায় ট্রাক্টরটি। মৃত্যু হলো টোটো চালকের। ঘটনায় জখম হলেন ৩ মহিলা। তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে কাটোয়া মালডাঙ্গা রোডে এমন ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইট বোঝাই ট্রাক্টরটিকে আটক করেছে। চালক পলাতক। মৃতের নাম নারু দাস, বয়স ৬০ বছর। তার বাড়ি সিঙ্গি গ্রামের দাসপাড়ায়। জখম শান্তিপাল, মঞ্জুপাল ও সায়নী দাস। তারা টোটোয় চেপে পাঁজোয়া গ্রাম থেকে গৌরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে। নারু দাস টোটো নিয়ে মেঝিয়ারি গিয়েছিলেন ওষুধ কিনতে। ফেরার পথে পাঁজোয়া থেকে ৩ জন যাত্রী পান। তারা গৌরডাঙ্গা যাওয়ার জন্য টোটোয় চাপেন। এরপর পাঁজোয়া থেকে টোটো কাটোয়া মালডাঙ্গা রোড ধরে গিয়ে কুর্চি মোড়ে যেতেই উল্টো দিক থেকে ইট বোঝাই ট্রাক্টরটি দ্রুত গতিতে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি টোটোর ওপর উঠে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠান। চিকিৎসক নারু দাসকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটিকে আটক রেখে পুলিশকে খবর দেয়। টোটোর যাত্রী শান্তিপাল বলেন, ট্রাক্টরটি দ্রুত গতিতে এসে সোজা আমাদের টোটোর ওপরে উঠে পড়ে। তারপর আর কিছু মনে নেই। এদিকে নারুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। তার 2 ছেলে, ছোট ছেলে বিজয় দাস বলেন, বাবার শরীর খারাপ ছিল, তাই বাড়ি থেকে বলে গিয়েছিলেন মেঝিয়ারি থেকে ওষুধ কিনতে যাবেন। কিন্তু রাস্তায় ভাড়া পেয়ে বাবা টোটো নিয়ে গৌরডাঙ্গা যাচ্ছিলেন। সব শেষ হয়ে গেল। এদিন হাসপাতালেই স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বড়ই মর্মান্তিক ঘটনা। সিঙ্গি গ্রামের নারু দাস নামে একজন ব্যক্তি, বয়স প্রায় ৬০ বছর। তিনি খুবই অসুস্থ। সেই অবস্থায় তিনি টোটো চালাতেন। টোটোয় করে মেজিরিতে গিয়ে ওষুধ আনতে যান। ফেরার পথে ওখানে ওষুধ নেওয়ার পরে ৩-৪ জন মহিলাকে নিয়ে আসছিলেন। গৌরডাঙ্গাতে যে মেলা চলছে, এখানে নিয়ে আসছিলেন। হঠাৎ দেখা যায় যে একটি ইট বোঝাই ট্রাক্টর এসে সেই গাড়িটিকে আঘাত দেয় এবং গাড়ির টোটোর ওপরে ট্রাক্টরটি উঠে পড়ে এবং সেখানেই নারু দাস, সিঙ্গি গ্রাম বাড়ি, তিনি জখম হন এবং লোকেরা তাকে ধরে নিয়ে গিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ডাক্তাররা দেখেন এবং ডাক্তাররা দেখে মৃত বলে ঘোষণা করে। এটা সিঙ্গি গ্রামের একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমরা সকলেই সিঙ্গি গ্রামের বাসিন্দা হিসাবে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা চাইব যে টোটো চালক খুব গরিব মানুষ, তার সাহায্যের জন্যে আমি অন্তত বলবো যে কোনো প্রকারেই তাকে সাহায্য সহানুভূতি দিলে তার পরিবার কিছুটা সাহায্য পাবে। এই অবস্থা যখনই তার স্ত্রী শুনতে পান তখনই কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, এটা মর্মান্তিক ঘটনা। এইভাবে টোটো চালককে যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুতে আমরা সকল